Hello, students. Welcome to Rainbow of Education. Hope you all are doing great and studying nicely. চলে এসেছি তোমাদের সাথে আরো একটি ভিডিও শেয়ার করতে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে যেটার ফার্স্ট পার্টটা আমরা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। আজকে সেই গল্পটারই সেকেন্ড পার্টটা তোমাদের সাথে আলোচনা করব। এখান থেকে কিন্তু গল্পটা একদম টুইস্ট, মানে গল্পের একদম অন্যরকম একটা মোড় তোমরা এখান থেকে দেখতে পাবে। গল্পটাতে টুইস্ট পাবে এইখান থেকে। যারা এখনো রেনবো অফ এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা ঝটপট আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশনটি চলে যাবে। যারা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের গ্রামার শিখতে চাইছো, তারাও কিন্তু ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলে যাচ্ছি তাহলে আমাদের মূল আলোচনায়। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের একটি সুন্দর গল্প, যেটি আমরা ফার্স্ট পার্ট অলরেডি পড়ে ফেলেছি। আজকে তার সেকেন্ড পার্টটি আলোচনা করব। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। আমরা এর আগেই গল্পটা যেটা পড়লাম, অ্যাস্ট্রোলজার যার সম্পর্কে আমরা পড়ছি, সে কিন্তু আসলে অ্যাস্ট্রোলজার নয়। বাই প্রফেশন সে অ্যাস্ট্রোলজার প্রথম থেকেই নয়। প্রথম থেকে সে কি ছিল সেই সম্পর্কে আমরা জানবো। আগে থেকে কোনো পরিকল্পনা না করেই সে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়েছিল। If he had continued there, he would have carried on the work of his forefathers, namely tilling the land, living, marrying, and repairing in his field and ancestral home. যদি ওখানেই সে থাকতো, তাহলে তার পূর্বপুরুষদের কাজকর্মকেই তাকে অনুসরণ করতে হতো। তাকে মানে কাকে? ওই অ্যাস্ট্রোলজারের কথা বলা হচ্ছে। এখন সে অ্যাস্ট্রোলজি প্রফেশনে রয়েছে, কিন্তু আগে সে অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিছু জানতো না। অ্যাস্ট্রোলজিটা তার ফোর ফাদার্সরাও কেউ জানতো না, মানে তার বংশ পরম্পরায় কেউ কোনোদিন অ্যাস্ট্রোলজার ছিল না। সেটাই এখানে বলছে যে যদি সে গ্রামে থেকে যেত, তাহলে তাকে পূর্বপুরুষদের কাজই অনুসরণ করতে হতো। যেমন জমি চাষ করা, জীবন যাপন করা, বিয়ে করা, শস্য ক্ষেত বা পৈতৃক ভিটায় পরিপক্কতা লাভ করা। বাট দ্যাট ওয়াজ নট টু বি। কিন্তু তেমনটা হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, and he could not rest till he left it behind a couple of 100 miles. তার মানে কি বলছে? যে কাউকে কিছু না বলেই তাকে বাড়ির থেকে বেরিয়ে যেতে হয়েছিল। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে কিছু না বলে। And he could not rest till he left it behind a couple of 100 miles. তার মানে 200 মাইল পথ পিছনে ফেলে আসার আগে পর্যন্ত সে থামতে পারেনি। কাপল অফ 100, কাপল মানে জোড়া, তাহলে 100 এর দ্বিগুণ, তার মানে 200 মাইলস। 200 মাইলস, 200 মাইল ফেলে না আসা পর্যন্ত সে থামেনি। এটাও কিন্তু এমসিকিউতে দিতে পারে, কাপল অফ 100 মাইলসটা। টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল, অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফ্লোড বিটুইন। একজন গ্রামবাসীর কাছে এটা অনেক দূর, ঠিক যেন দুটি জায়গার মাঝখানে এক মহাসাগর প্রবাহিত হয়ে চলেছে। বুঝতে পারছো? এর পরেরটাই দেখো, এর পরে কি বলছে? হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবল। ওয়ার্কিং অ্যানালাইসিস মানে তার কাজ চালানোর মতন, কাজ করার একটা ছিল। কি বিষয় না? ম্যানকাইন্ডস ট্রাবল, মানুষের কষ্টের। ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ। একটা বিশ্লেষণী ধারণা ছিল তার বিবাহ, অর্থ এবং মানুষের সম্পর্কের জটিলতা নিয়ে। ট্যাঙ্গলস মানে হচ্ছে জটিলতা, যেটাকে আমরা কমপ্লেক্সিটিস বলতে পারি। এরকম ছোট ছোট মিনিং কিন্তু তোমাদের এমসিকিউতে থাকবে। কোয়েশ্চেন আনসারে তলায় দাগ দিয়ে দেবে, বলবে এটার মিনিংটা তোমরা লেখো, অপশন থাকবে। কিন্তু যদি তোমার মিনিংটা জানা না থাকে, তাহলে কিন্তু সঠিক অপশনটা তুমি চুজ করতে পারবে না। সো প্রত্যেকটা লাইন কিন্তু ভালো মতন বুঝতে হবে। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। তার মানে দীর্ঘ চর্চার ফলে তার ধারণাটি কিন্তু
তীক্ষ্ণ হয়ে উঠেছিল। পারসেপশন মানেই কিন্তু ধারণা, বোধ, আইডিয়া যেটাকে আমরা বলে থাকি। পারসেপশনের একটা অন্য মানে আমরা আইডিয়া বলতে পারি, অ্যাক্ট অফ পারসিভিং বলতে পারি। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। তার মানে সে কিন্তু 5 মিনিটের মধ্যেই বুঝে নিতে পারতো যে সমস্যাটা কোথায়। এটা কিন্তু তার ক্ষমতা ছিল, এটা একটা তার ক্ষমতা। হি চার্জড 3 পয়সা পার কোয়েশ্চেন। প্রত্যেক প্রশ্নের জন্য কিন্তু সে 3 পয়সা করে নিত, প্রত্যেকটি প্রশ্নের জন্য। এটাও এমসিকিউতে তোমাদের থাকবে যে কত পয়সা সে নিত পার কোয়েশ্চেনের জন্য। never opened his mouth till the other had spoken for at least 10 minutes. আর খদ্দের অন্তত 10 মিনিট কথা না বললে সে নিজের মুখ খুলতো না। which provided him enough stuff for a dozen answers and advices. এর থেকেই সে 1 ডজন উত্তর আর উপদেশের মাল মশলা পেয়ে যেত। বুঝতে পারছো, এখানেই ছিল কিন্তু তার চালাকিটা। এই যে 10 মিনিট যতক্ষণ খদ্দের নিজের মুখ না খুলতো, সে কিন্তু তার উপদেশের মাল মশলাটা সেখান থেকেই পেত আর কি, এর থেকেই সে বুঝতে পারত। এরপর কি বলছে, when he told the person before him, gazing at his palm, in many ways you are not getting the fullest results for your efforts. 9 out of 10 were disposed to agree with him. এরপর কি বলছে, যে সেই সময় সে তার সামনের বসা লোকটার হাতের তালুর দিকে তাকাতো। when he told the person before him, gazing at his palm, gazing মানে তাকিয়ে থাকতো, ওর দিকেই দৃষ্টি দিত, তার ওই হাতটির দিকে, হাতের তালুর দিকে, পাল। in many ways you are not getting the fullest results for your efforts. আর তাকে কি বলতো, যে অনেক দিক থেকে আপনি যতটা চেষ্টা করেন তেমন ফল পান না। এটা যে কোনো অ্যাস্ট্রোলজার যাকেই বলুক না কেন তার জীবনের সাথেই মিলে যাবে, তাই না? প্রত্যেকেই বলবে হ্যাঁ ঠিক, আমি তো চেষ্টা করি কিন্তু তার ফলটা আমি পাই না। 9 out of 10 were disposed to agree with him. 10 জনের মধ্যে 9 জনই কিন্তু তার সাথে সহমত হতো, একমত হতো। or he questioned, is there any woman in your family, maybe even a distant relative, who is not well disposed towards you? অথবা সে হয়তো এই প্রশ্নটা করত, যে আপনার পরিবারে এমন কি কোনো মহিলা আছেন, যেমন ধরুন দুঃসম্পর্কের কোনো আত্মীয়, যিনি আপনার প্রতি বিশেষ সদয় নন। ডিসপোজড মানে কি, সে সিদ্ধান্ত নিত বা নিষ্পত্তি করত। ডিস্ট্যান্ট মানে দূর সম্পর্কে। তার মানে তাকে কি জিজ্ঞেস করতো, যে আপনার পরিবারে কি এমন কোনো মহিলা আছেন, বা ধরুন দুঃসম্পর্কের কেউ, যে আপনার প্রতি সদয় নন। এরপর তাকে কি জিজ্ঞেস করতো, or he gave an analysis of character, বা তিনি কি করতেন, তার চরিত্র বিশ্লেষণ করতেন। most of your problems are due to your nature. তারপর কি বলতেন, যে আপনার বেশিরভাগ সমস্যার কারণই হলো আপনার প্রকৃতি। how can you be otherwise with Saturn where he is? এর মানেটা কি, না আপনার মানে কি করে আপনি অন্যরকম হবেন শনি যেখানে রয়েছেন। তার মানে বোঝাতে চাইছে যে আপনার তো আপনার শনির 7.5 চলছে, বা শনির আপনার প্রবলেম রয়েছে, তাহলে আপনি কিভাবেই আর অন্যরকম হবেন, যেগুলো অ্যাস্ট্রোলজাররা বলে থাকে জেনারেলি। You have an impetuous nature and a rough exterior. আপনার প্রকৃতি কোমল আবেগপ্রবণ, আর বাইরেটা হচ্ছে কঠোর। এক্সটিরিয়ার মানে হচ্ছে বাইরেটা, বহিরঙ্গ রূপ। ইম্পেচুয়াস মানে হচ্ছে আবেগপ্রবণ, ইম্পালসিভ। তার মানে ওকে বলছে যে আপনি আম, ভীষণ রকম আবেগপ্রবণ, আর বাইরেটা আপনার ভীষণ কঠোর। These endeared him to their hearts immediately, for even the mildest of us loves to think that he has a forbidding exterior.
এই কথায় খদ্দেরদের কাছে সে সঙ্গে সঙ্গে কিন্তু প্রিয় হয়ে উঠত, কারণ আমাদের মধ্যে সবচেয়ে শান্ত প্রকৃতির মানুষও মনে করতে ভালোবাসে যে তাদের বাইরের রূপটা কিন্তু বেশ কঠোর ধরনের। এবার পরের প্যারায় দেখি, চলো কি বলছে। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ প্লেয়ার এন্ড রোজ টু গো হোম। বাদাম বিক্রেতা তার মশালটা নিভিয়ে ফেললো এবং বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমরা আগেই জেনেছি যে বাদাম বিক্রেতার ওই আলো দিয়েই কিন্তু অ্যাস্ট্রোলজারের সমস্ত কাজকর্মগুলো চলতো। মিউনিসিপ্যালিটির কোনো আলো সেখানে আসতো না। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, যেটা বলছিলাম, ওর আলোতেই ও কাজ করছে। তাহলে ও যখন আলো নিভিয়ে দিচ্ছে, ওকেও এবার সবকিছু বান্ডেল আপ করতে হবে, গুছিয়ে নিতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর আ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট which strayed in from somewhere and touched the ground before him. তাহলে জ্যোতিষীকেও এবার গুটানোর ব্যবস্থা করতে হলো, কারণ এর ফলে সে অন্ধকারে রয়ে গিয়েছিল। কেবল তার সামনের মাটির উপর কোনো একটা জায়গা থেকে একটা সবুজ আলোর টুকরো এসে পড়েছিল। ঠিক আছে, he picked up his cowrie sails and paraphernalia and was putting them back into his bag where a green shaft of light was blotted out. সে তার কড়ি সব সাজ সরঞ্জাম তুলে ব্যাগে ভরছিল, যখন সবুজ আলোর ঝলকটাও মিলিয়ে গেল। যে সবুজ আলোটা আসছিল সেটাও কিন্তু এবার ব্লটেড আউট হয়ে গেল। তার মানে কি, ওটা মিলিয়ে গেল, ব্লটেড আউট হয়ে গেল। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। এবারে সে কি করলো, সে যেই তাকালো, সে কাকে দেখতে পেল না, একটি লোককে দেখতে পাচ্ছে। একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে রয়েছে। কি দেখতে পাচ্ছে? হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, সে বুঝতে পারলো সম্ভবত এটি তার কোনো খরিদ্দার, এবং বলল, ইউ লুক সো কেয়ারওয়ার্ন, চ্যাট উইথ মি। তখন তাকে কি বলছে? তোমায় দেখে বেশ সমস্যা পীড়িত মনে হচ্ছে, আমার সাথে বসে একটু কথাবার্তা বলো, তাতে তোমার মঙ্গল হবে। দ্য আদার গ্রাম্বল সাম রিপ্লাই ভেগলি। তখন অন্য লোকটা কিন্তু নিজের মনেই বিড়বিড় করতে করতে কিছু অস্পষ্ট কথা বলছে। ভেগলি মানে হচ্ছে অস্পষ্ট, আর গ্রাম্বল মানে হচ্ছে গজগজ করা। তাহলে লোকটা নিজের মনেই গজগজ করে অস্পষ্ট একটা উত্তর দিল। The astrologer praised his invitation, whereupon the other thrust his palm under his nose, saying, you call yourself an astrologer? জ্যোতিষী তাকে আমন্ত্রণ জানিয়েই চলল, যার ফলে অন্য লোকটা ঠিক তার নাকের কাছে হাতটা মেলে ধরল। The other thrust his palm under his nose, ঠিক তার নাকের কাছে হাতটা ধরলো। আর কি বলছে? তুমি নিজেকে অ্যাস্ট্রোলজার বলে দাবি করো? The astrologer felt challenged and said, অ্যাস্ট্রোলজার দেখলো যে তাকে কিন্তু চ্যালেঞ্জ জানানো হচ্ছে। বলল, tilting the other's palm toward the green shaft of light, সবুজ আলোটার দিকে অন্য লোকটার হাতের তালু হেলিয়ে ধরে সে বলল, yours is a nature, ওহ স্টপ দ্যাট। মানে ও সবাইকে যা বলে ওকেও তাই বলতে লাগলো। তোমার প্রকৃতি হচ্ছে, তারপরে আরো কিছু ওকে বলতো, কিন্তু ঠিক সেই মুহূর্তে লোকটা তাকে থামিয়ে দিল, ওসব কথা বন্ধ করো। দ্য আদার সেড, টেল মি সামথিং ওয়ার্থ হোয়াইল, আমাকে কিছু কাজের কথা বলো। এরপরে দেখো কি বলছে, আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আমাদের বন্ধু এতে একটু খোঁচা লাগলো। I charged only 3 pice per question, and what you get out to be good enough for your money. তখন কি বলছে, প্রতিটা প্রশ্নের জন্য আমি 3 পয়সা করে নিই, আর যে উত্তর তুমি পাবে সেটা তোমার পয়সা খরচের পক্ষে যথেষ্ট হবে। তার মানে ও বলতে চাইছে, তুমি পয়সা খরচ করে কিন্তু তোমার মনের মতন সব বিষয়টা জানতে পারবে। At this, the other withdrew his arm, took out an anna, and flung it out to him, saying, I have some questions to ask. এই কথাটা শুনে অপরজন, মানে যে লোকটি হাতটি দেখাচ্ছে তাকে, তার হাতটাকে সরিয়ে নিল। withdrew his arm, আর্মটাকে সরিয়ে নিচ্ছে।
তারপর কি করছে, একটি আনা বার করছে, took out an anna and flung it out, এবং তার দিকে ছুঁড়ে দিয়ে বলছে, to him saying, I have some questions to ask, আমার কিছু প্রশ্ন আছে জানার। If I prove you are bluffing, you must return that anna to me with interest. যদি প্রমাণ হয় তুমি ভাওতা দিচ্ছ, ব্লাফিং মানে তুমি ভাওতা দিচ্ছ, ফলসিফাইং করছো, কোনো ফলস আনসার দিচ্ছ, তাহলে আমার আনাটা সুদ সমেত তোমাকে ফেরত দিতে হবে। এটাই ছিল ওর শর্ত। If you find my answer satisfactory, will you give me 5 rupees? যদি উত্তরগুলো সন্তোষজনক হয় তাহলে কি আমায় 5টি টাকা দেবে? অ্যাস্ট্রোলজার জানতে চাইছে। No. Or will you give me 8 annas? না। অথবা তুমি কি আমায় 8 আনা দিতে পারবে? All right, provided you give me twice as much if you are wrong, said the stranger. ঠিক আছে, তবে তুমি যদি ভুল বলো আমাকে দ্বিগুণ ফেরত দিতে হবে, ওই অচেনা লোকটি বলল। স্ট্রেঞ্জার মানে অপরিচিত বা অচেনা লোক। দিস প্যাক্ট, এই চুক্তিটি was accepted after a little further argument. এই যে চুক্তিটি কিছুটি তর্ক বিতর্কের পর কিন্তু তাদের মধ্যে ঠিক হলো। The astrologer sent up a prayer to heaven as the other lit up churut. এবার অ্যাস্ট্রোলজার যা করে, নিজের কাজ শুরু করার আগে ভগবানের উদ্দেশ্যে সে প্রার্থনা করে, সেটাই করলো যখন অপরজন চুরুটটা ধরাচ্ছে। The astrologer caught a glimpse. আরেকবার লাইনটি বলি দেখো, দ্য অ্যাস্ট্রোলজার ক্লট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। আচ্ছা, আগের লাইনটা আরেকবার বলি। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিট আ চুরুট। অ্যাস্ট্রোলজার যেমন করে তার নিজের কাজ শুরু করার আগে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা জানায়, সে যখন সেই কাজটি করছে অপরজন তখন চুরুট ধরালো। The astrologer caught a glimpse of his face by the match light. এইখানেই কিন্তু গল্পটা একটা অন্য রকম জায়গায় চলে যাচ্ছে। অ্যাস্ট্রোলজার যখন সে ওই লোকটি যখন চুরুটটি ধরাচ্ছিল, দেশলাইটি যেই আলো জ্বালিয়েছে, দেশলাইয়ের আলোয় জ্যোতিষী লোকটার মুখের কিন্তু একটি ঝলক দেখতে পেল। গ্লিমস মানে হচ্ছে এক ঝলক দেখা, ক্ষণিকের জন্য এক ঝলক তাকে দেখতে পেল। There was a pause. As cars hooted on the road, Jutka drivers shore at their horses, and the babble of the crowd agitated the semi-darkness of the park. তার মানে কি বলছে না, দেশলাইয়ের আলোয় লোকটির মুখের ঝলকটি সে দেখতে পেল, তারপর একটু সময়ের বিরতি, রাস্তা দিয়ে আওয়াজ করে গাড়ি যাচ্ছে, জুটকা ড্রাইভাররা চলেছে, মানে ঘোড়ায় টানা গাড়ির গাড়োয়ানরা চলেছে ঘোড়াদের গাল মন্দ করতে করতে, আর জনতার অর্থহীন গুঞ্জন, মানে যে যা পারছে তাই নিয়ে বকবক করতে করতে ওই পার্কের আধো অন্ধকারকে যেন আলোড়িত বা করে তুলেছে। বুঝতে পারছো আশা করি প্রত্যেকে, আমি একদম সহজভাবে প্রত্যেক লাইন ধরে আলোচনা করে দিচ্ছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি করে লাইক করবে, এবং তোমরা কোনো জায়গায় কোনো প্রবলেমে পড়লে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। কন্টিনিউ করি পড়াটা, দেখো তারপর কি বলছে। দ্য আদার স্যাট ডাউন, সাকিং হিজ চুরুট, পাফিং আউট, স্যাট দেয়ার রুথলেসলি। অন্য লোকটি বসে বসে চুরুট টানছিল, ধোঁয়া ছাড়ছিল, আর নিষ্ঠুরের মতন সেখানে বসেছিল রুথলেসলি। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। অ্যাস্ট্রোলজারের কিন্তু ভালো লাগছে না, মানে যে যখন থেকে ওই দেশলাইয়ে ওর মুখটাও দেখেছে তখন থেকে কিন্তু ও একটু আনকমফোর্টেবল ফিল করছে। কেন করছে, যত গল্পটা এগোবে তোমরা বুঝতে পারবে। Here, take your Anna back. I'm not used to such challenges. তখন কি বলছে, এই নাও তোমার আনা ফেরত নাও, আমি এইসব চ্যালেঞ্জে অভ্যস্ত নই। মানে ওরা আর ইচ্ছা করছে না। It is late for me today. আজ আমার অনেকটা দেরি হয়ে গেছে। He made preparations to bundle up. সে সবকিছু গুটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। The other held his wrist and said. তখন অন্যজন তার হাতের রিস্ট, কবজিটি চেপে ধরল এবং কি বলছে, You cannot get out of it now.
এখান থেকে তুমি এখন আর যেতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন while I was passing। এখান থেকে আমি যখন যাচ্ছিলাম, তুমি আমাকে এসবের মধ্যে টেনে এনেছো। ড্র্যাগড মানে তাই টেনে আনা, তুমি আমাকে টেনে এনেছো। দ্য অ্যাস্ট্রোলজার shivered in his grief and his voice shook and became faint। তার মুঠির মধ্যে জ্যোতিষী যেন কেঁপে উঠল, আর তার গলার আওয়াজও কেঁপে উঠলো আর ক্ষীণ হয়ে গেল। ফেন্ট মানে একদম মৃদু স্বর, আওয়াজ তার গলা দিয়ে কিন্তু আর বেরোচ্ছে না। লিভ মি টুডে, আজ আমায় ছেড়ে দিন। আই উইল স্পিক টু ইউ টুমরো, কাল কথা হবে। দ্য আদার থ্রাস্ট হিজ পালম ইন হিজ ফেস অ্যান্ড সেড। তখন অন্যজন তার হাতের তালুটি জ্যোতিষীর মুখের কাছে বাড়িয়ে দিয়ে বলল, কি বলছে? চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ হচ্ছে চ্যালেঞ্জ, তোমাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, তুমি চ্যালেঞ্জ নিয়েছো, তোমাকে এটা করতে হবে। গো অন, তুমি চালিয়ে যাও। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, দেয়ার ইজ আ ওম্যান। জ্যোতিষী শুরু করলো, তার গলা শুকিয়ে যাচ্ছিল, এবং কথাটি শুরু করলো সেই বলে, একজন মহিলা এখানে রয়েছে। তাহলে আজকের এই সেকেন্ড পার্টে আমরা এতটাই আলোচনা করলাম। এর পরের ভিডিওতে থার্ড পার্ট বা ফাইনাল পার্টটা আলোচনা করব, যেখানে পুরো গল্পটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সবটা একসাথে বললে তোমরাও কিন্তু পড়ার ইন্টারেস্ট পাবে না। খুব ভালো মতন কিন্তু এই গল্পটাকে স্টাডি করে নাও। নেক্সট ভিডিওতে আমরা বাকি পুরোটা ফাইনাল পার্টটা আলোচনা করব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার নেক্সট ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।